ভোলা সদর 13 নং দক্ষিণ দিঘলদি ইউনিয়ন ও 7 নং ওয়ার্ড সাবেক মেম্বার ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাবুদ্দিন হাওলাদারের নেতৃত্বে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভোলা থেকে রুবেল ভক্তের পাঠানো তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ নীরব টনি ও ওই এলাকার জনগণ। তিনটি মসজিদ নিয়ে 2000 লোকের বসবাস। দীর্ঘ 16 বছর কাঁচা রাস্তাটি পাকা করার জন্য বিগত সরকারের আমলে স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন অফিস আদালতে ঘোরাঘুরি করেও আমাদের রাস্তাটি পাকা করানো যায়নি। আমাদেরকে অনেক আশা দিয়েছে, কিন্তু আমাদের কাঁচা রাস্তাটি এখনো বাস্তবায়ন হয়নি। রাস্তার দৈর্ঘ্য 1.5 কিলোমিটার। বর্ষাকালে কোনো যানবাহন চলাচল করতে পারে না, রোগী নিয়ে কোনো অ্যাম্বুলেন্স আসা যাওয়া করতে পারে না। এমত অবস্থায় বর্ষা আসার আগে আমাদের কাঁচা রাস্তাটি পাকা করার জন্য ডিসি মহোদয় এবং নির্বাহী প্রকৌশলী মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। প্রচারে 7 নং-এর জনগণ। ধন্যবাদ। সত্যের খোঁজে আমরা পত্রিকার সাংবাদিক ভাইকে আমরা বিগত গভর্নমেন্ট আমলে কয়েকবার বিভিন্ন ডিপার্টমেন্টে মানে রোডের বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা কাগজপত্র জমা দিয়েছি এই রাস্তাটার জন্য। এই রাস্তাটা 1.5 কিলোমিটার কাঁচা রাস্তা। এই রাস্তাটায় 3 থেকে 4,000 লোকের বসবাস। এই রাস্তাটারই 3টা মসজিদ আছে। এই 3টা মসজিদের লোক যাতায়াত করে। আমরা ডিসি মহোদয়ের কাছে আমাদের আবেদন, এই রাস্তাটা হলো ভোলা সদর 13 নং দক্ষিণ দিঘলদি ইউনিয়ন ওয়ার্ডের মধ্যে হাওলাদার বাড়ির মসজিদ থেকে কালু খাবাড়ির দরজা পর্যন্ত 1.5 কিলোমিটার রাস্তা, কাঁচা রাস্তা। বর্ষাকাল আসলে মানুষ যাতায়াত করতে পারছে না। 1 বস্তা ধান নিয়ে বাড়িতে ঢুকতে পারতেছে না, চাউল নিয়ে ঢুকতে পারতেছে না, গরুর খাবার নিয়ে যাচ্ছে পারছে না, কোনো গাড়ি চলাচল করতে পারতেছে না। এটা অ্যাম্বুলেন্স, রুগী অসুস্থ হলে এটা অ্যাম্বুলেন্স ঢুকবে। বর্ষাকাল আসলে আমরা অ্যাম্বুলেন্স নিয়ে রুগী নিতে পারতেছি না। তাই আমাদের ডিসি মহোদয়ের কাছে আকুল আবেদন, এই রাস্তাটা যাতে দ্রুতভাবে এই বর্ষার আগে সম্পূর্ণ করা হয় পাকা, এবং এলজিডিআই নির্বাহী প্রকৌশলী মহোদয়ের কাছে আমাদের আবেদন, এই রাস্তাটা দ্রুতভাবে বর্ষার আগে নির্মাণ করা, পাকা নির্মাণ করার জন্য আমরা তাদের কাছে আবেদন জানাচ্ছি, বিনীতভাবে আবেদন জানাচ্ছি। আমাদের পাশে যারা এই মুসল্লিরা রয়েছেন, এলাকাবাসী রয়েছেন, আপনাদের গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন, এবং আপনাদের কি দাবি আপনারা এই ব্যাপারটা ডিসি মহোদয়ের কাছে এবং নির্বাহী প্রকৌশলী মহোদয়ের কাছে আপনারা বিস্তারিত তুলে ধরেন। উপস্থিত সাংবাদিক ভাইয়েরা এবং উপস্থিত মুসলিম আকরাম ভাইয়েরা ও আমার এই জনগণের এলাকারবাসী ভাইয়েরা, আমাদের দাবি হলো বিগত সরকারের আমলে এই রাস্তাটি, বিগত সরকারের এমপি মাননীয় তোফায়েল আহমেদ সাহেব এই রাস্তাটি ওয়াদা দিয়েছিল কয়েকবার, এবং চেয়ারম্যান স্বপন ইফতারুল আলম স্বপন মেয়েও আইসা গেছিল। এই রাস্তাটি প্রকল্প 16-17 বছরও হয় না। এই রাস্তাটি দিয়া হাজার হাজার লোক চলাফেরা করে এবং শত শত বাড়িঘর এই রাস্তায় লোকে লোকারণ্য, কিন্তু যাতায়াতের অসুবিধার কারণে বর্ষা আইলে এই রাস্তা দিয়া যাতায়াত করা যাচ্ছে না, এবং একটা রুগী অসুস্থ হয়ে পড়লে রুগী নিয়েও আসা যাইতেছে না এবং যায় না। তাই আমাদের দাবি এবং জনগণের দাবি, উপস্থিত জনগণের দাবি মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে এবং মাননীয় এলজিইডি নির্বাহী প্রকৌশলীর কাছে এই রাস্তাটি যেন দ্রুত বেগে কাজ সম্পন্ন হয় এই ধুলিয়ার সিজনেই। এবং আরও দাবি করতেছি যে আমাদের বিগত সরকারের আমলে যাই কিছু হয়েছে না হয়েছে, এটা আমাদের এখন এই সামনে অগ্রগতি যেহেতু উন্নয়নমূলক কাজে সম্পন্ন হয়, এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। আমাদের সবার দাবি একই দাবি যে আমাদের রাস্তাটা বিগত সরকারের আমলে হয় নাই, বারবার চেষ্টা করছেও হয় নাই, কিন্তু এইবার আমাদের দাবি যে আমাদের রাস্তাটা হয়ে যায়, জনগণ যাতে উপকার, জনগণের চলাফেরা করতে সুবিধা হয়, এটাই আমাদের সবার দাবি। আমাদের দাবি আমাদের রাস্তার দাবি, আমাদের রাস্তার দাবি।